এসসি এসটি ওবিসি রিভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। রিভেরিফিকেশন শুরু হয়ে গেছে 2011 সালের পর থেকে। এসসি এসটি ওবিসি সমস্ত কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন হচ্ছে। তো যাদের এখনও রিভেরিফিকেশন হয়নি, চিন্তার কোনো কারণ নেই। কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় যেতে হবে, নোটিশ কোথায় পাওয়া যাবে, গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নোটিশ ইস্যু হচ্ছে এসডিও বিডিও অফিস থেকে, তারপরই কিন্তু রিভেরিফিকেশন হচ্ছে। তো আমি কতগুলো ডকুমেন্টস লিস্ট দেখাবো, এক এক জায়গায় এক এক রকম, কম বেশি মোটামুটি একই ডকুমেন্টস লিস্ট, ঠিক আছে। তো একটু কম বেশি মানে সব জায়গায় নোটিশ কিন্তু এক নয়। আমি অনেকগুলো নোটিশ দেখাবো এখানে। তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, সরকার কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে, যেটা রিভেরিফিকেশনে সমস্যা হচ্ছে। অনেকেই কিন্তু এই জমির যে দলিলটা 1950 সালের যে জমির দলিলটা দেখাতে পারছে না, এর ফলে রিভেরিফিকেশন সমস্যা হচ্ছে। তো তার জন্য সরকার একটা নোটিশ ইস্যু করেছে, যে সমস্ত জেলায় পাঠিয়ে দিয়েছে, নোটিশটা ইস্যু করেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে, যাতে এই জমির দলিল সংক্রান্ত কোনো অসুবিধা না হয়। মানে থাকলেও ভালো, না থাকলেও ভালো, মানে সেটার জন্য যাতে কোনো অসুবিধা না হয়। তো এটা কিন্তু গভর্নমেন্ট নোটিশ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এই নোটিশ কিন্তু গভর্নমেন্ট ইস্যু করে দিয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়। এই জমির মানে দলিল নিয়ে যাতে কোনো অসুবিধা না হয়। থাকলে ঠিক আছে, না থাকলেও ঠিক আছে। ক্লিয়ার এই বিষয়টা নিয়ে, মানে এটার জন্য যাতে কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে 1950 সালে জমি দলিল নিয়ে একটা নোটিশ সরকার ইস্যু করে দিয়েছে, বাধ্যতামূলক নয়। ক্লিয়ার, এই নোটিশটা আমি দেখিয়ে দিলাম। এবার হচ্ছে বাকি ডকুমেন্টস লিস্টগুলো, আমি অনেকগুলো ডকুমেন্টস লিস্ট, আমি বারবার করে বলছি, রিভেরিফিকেশনের জন্য গভর্নমেন্ট নোটিশ ফলো করতে হবে। তবে বেশিরভাগ ডকুমেন্টস কিন্তু একই আছে, কিন্তু কম বেশি একটু, কোথাও একটু কম, কোথাও একটু বেশি। তো অনেকগুলো নোটিশ আমি দেখাচ্ছি আমি ডকুমেন্টসের। তো তার জন্য রিভেরিফিকেশনের জন্য নিজের জায়গার নোটিশ দেখতে হবে, দিয়েছে কি না সেটা ফলো করতে হবে। আর কী কী ডকুমেন্টস লাগছে আমি সেটা দেখাচ্ছি। যেমন এটা একটা নোটিশ, এটা হচ্ছে শান্তিপুর ব্লক বিডিও অফিস, ঠিক আছে। তো নোটিশ এসডিও বিডিও থেকে নোটিশ কিন্তু ইস্যু হচ্ছে, তারপরে কিন্তু রিভেরিফিকেশন হচ্ছে। তো এখানে কি কি করতে হবে, এখানে ডিটেলস দেওয়া আছে। আমি অনেকগুলো নোটিশ দেখাচ্ছি, আমি এখানে ডিটেলস দেওয়া আছে, কী কী ডকুমেন্টস লাগবে লিঙ্কেজ হিসাবে আমি দেখাচ্ছি জুম করে। অনেকগুলো নোটিশ আমি দেখাবো, মানে এক এক জায়গায় এক এক রকম, কম বেশি কিন্তু মানে লাগছেই। এটা এসডিও রানাঘাট, এটা একটা নোটিশ। ক্লিয়ার, এবার এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে যাদের নতুন তাদের জন্য এগুলো, যারা নতুন করবে তাদের জন্য এটা। আবার নতুনদেরও তো এখন চলছে। আর রিভেরিফিকেশনের এই যে নোটিশ, যেমন এটা রিভেরিফিকেশন নোটিশ 2011 পর থেকে সমস্ত ডকুমেন্টস এখানে দেওয়া আছে ফরম্যাটে। আর 1950 নিয়ে যে জমির দলিল, সেটা কিন্তু আর বাধ্যতামূলক নয়, সেটা কিন্তু বলে দিয়েছে। এখানে কী কী ডকুমেন্টস লাগবে ডিটেলস দেওয়া আছে, কী করতে হবে। মোট কথা জেরক্সও নিয়ে যেতে হবে, অরিজিনালও নিয়ে যেতে হবে, অরিজিনালগুলো দেখানোর জন্য, ঠিক আছে। এটা হলো একটা নোটিশ। নেক্সট নোটিশ আমি দেখাচ্ছি। বারবার করে বলছি, সব জায়গার নোটিশ কিন্তু এক নয়, ঠিক আছে। কী করতে হবে ডিটেলস দেওয়া আছে। গ্রামীণ এলাকার জন্য বিডিও, আর হচ্ছে টাউনের জন্য এসডিও অফিসে জমা। এটা একটা নোটিশ।
কী কী ডকুমেন্টস লাগবে এখানে ডিটেলস দেওয়া আছে। নেক্সট দেখাচ্ছি আমি, এটা একটা নোটিশ রিভেরিফিকেশনের। যাদের রিভেরিফিকেশন এখনও হয়নি এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। আশা করি আর অসুবিধা হবে না। এখানে ডিটেলস দেওয়া আছে কী কী ডকুমেন্টস লাগবে, কী করতে হবে। লাস্ট এটা। তো যা ছিল আমি শেয়ার করলাম, আশা করি আর কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।